ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আজকে যে গল্পটি আমাকে পাঠিয়েছেন, যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটি ঘটে এক কালো রাত্রি ঘিরে। রাত প্রায় 12টা। মিশরের সাহারা মরুভূমির একেবারে ভিতরে একটি ছোট্ট গ্রাম, আল কারিম। গ্রামটা দিনের বেলায় সাধারণ মনে হলেও রাত নামলেই সেখানে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। নীরবতা হওয়ার সাথে সাথে বালির শব্দ শোনা যায়, হু হু। মনে হয় কেউ যেন গভীর নিঃশ্বাস ফেলছে। গ্রামের মানুষ বহু বছর ধরে একটা কথা বলে আসছে, এই মরুভূমির নিচে ঘুমিয়ে আছে এক চীনের সর্দার। কেউ তার নাম উচ্চারণ করে না, কারণ তার নাম বললেই নাকি সে জেগে ওঠে। একদিন সন্ধ্যার সময় গ্রামের এক যুবক হামিদ মরুভূমিতে উট নিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দূর থেকে একটা কালো কিছু দেখতে পেল। প্রথমে মনে হলো পাথর, কিন্তু কাছে যেতেই বুক কেঁপে উঠল। ওটা ছিল একটা পুরনো কালো বক্স। বক্সটার গায়ে অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল, কিছুটা আরবি, কিছুটা তুর্কি ভাষার মতো। হামিদ তার হাত দিয়ে ছুঁতেই টক করে উঠল। বাক্সটা নিচে থেকেই খুলে গেল। ভেতরে ছিল একটা কালো কাপড়ের পুঁটলি, আর সেই পুঁটলির ভেতরে একটা অদ্ভুত লোহার আংটি। আংটিটা হাতে নেওয়ার সাথে সাথে হামিদের শরীর কেঁপে উঠল। মনে হলো কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে বলছে, আমাকে মুক্ত কর, আমাকে মুক্ত কর। হামিদ ভয় পেয়ে আংটিটা ফেলে দিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ মরুভূমির বাতাস হঠাৎ থেমে গেল। বাক্সটা হঠাৎ খুলে গেল। ভেতরে ছিল একটা কালো কাপড়ের পুঁটলি, আর সেই পুঁটলির ভেতরে একটা অদ্ভুত লোহার আংটি। আংটিটা হাতে নেওয়ার সাথে সাথে হামিদের শরীর কেঁপে উঠল। মনে হলো কি যেন ঝাঁকুনি দিয়ে উঠল। কানের কাছে কেউ যেন বলছে ফিসফিস করে, আমাকে মুক্ত কর, আমাকে মুক্ত কর। ভয় পেয়ে আংটিটা ফেলে দিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মরুভূমির পরিবেশ ক্রমশ বদলাতে শুরু করলো। হামিদকে ক্রমাগত অকেজ করে দিচ্ছে সেই চিন্তার সর্দার। হামিদ অস্থির হয়ে গিয়েছে, কিন্তু সে হার না মেনে অনেক কষ্টের পর বাড়ি ফিরে এলো। বাড়ি ফেরার পর তার সাথে ঘটতে শুরু করলো অদ্ভুত অদ্ভুত ঘটনা। ঘরের দরজা নিজে থেকেই খুলে যায়। মনে হচ্ছে জানালে কেউ নখ দিয়ে আঁচড় দিচ্ছে। মাঝরাতে ঘরের চারপাশ থেকে শুনতে পায় গভীর নিঃশ্বাসের শব্দ। হামিদের মা একজন জ্ঞানী লোক ছিলেন। তিনি বুঝতে পারেন এটা কোনো নর্মাল জিনিস নয়, হতে পারে না, এটা প্যারানর্মাল। তিনি ভয় না পেয়ে গ্রামের এক বৃদ্ধকে ডাকে। বৃদ্ধ লোকটা ঘরের ভিতর এসে অনেকক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, এই ব্যাপারটা সাধারণ নয়, এটা সম্ভবত কালো জাদু হতে পারে। গ্রামে সবাই ভয় পেয়ে যায় এই কালো জাদুর কথা শুনে, কারণ বহু বছর আগে এখানে এক তুর্কি জাদুকর এসেছিল। সে নাকি এক জিনকে বন্দি করার চেষ্টা করেছিল, কিন্তু শেষে উল্টো হয়ে জিনটাই জেগে উঠেছিল। পরে সেই বৃদ্ধ লোকটি শহর থেকে এক ফকিরকে নিয়ে আসলো। ফকিরের নাম সুলাইমান। লোকটা লম্বা, চোখে গভীর দৃষ্টি। সে গ্রামের মসজিদের পাশে বসে রইল। তারপর ধীরে ধীরে বলল, এই মরুভূমির নিচে যে শক্তি আছে, এটা সাধারণ কোনো শক্তি নয়, এটা সেই জিনদের সর্দার। সে এখানে বন্দী হয়ে আছে। এই কথা শুনে সবাই চুপ হয়ে গেল ভয়ে, আর কেউ তাকে মুক্ত করার চেষ্টা করেছে। হামিদ কাপা গলায় বলল, আমি একটা আংটি পেয়েছিলাম। এই কথা শুনে ফকিরের চোখ বড় বড় হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, তুমি জানো তুমি কি করেছো? তুমি সেই জিন্দার সর্দারকে জাগিয়ে তুলেছ। এর পরিমাণ শুধু মৃত্যুই হতে পারে, আর কিছু নয়। তোমাকে যদি আমি সাহায্য করতে যাই, তাহলে আমি নিজেও মারা যেতে পারি।
আমার থেকে এই জিনের সর্দারদের শক্তি হাজার হাজার গুণ বেশি, কিন্তু আল্লাহর কালামের কাছে এই জিন তুচ্ছ। আমি চেষ্টা করে দেখব কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। সেই রাতেই ফকির সবাইকে মরুভূমিতে নিয়ে গেল। আকাশে তখন অদ্ভুত লাল চাঁদ, বাতাস একদম থেমে গেছে। ফকির কোরআনের কিছু পবিত্র আয়াত পড়া শুরু করলো। হঠাৎ মাটির নিচ থেকে একটা গর্জন শোনা গেল, গর 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 একটা গর্জন। চারপাশে বালির ঘূর্ণিঝড় শুরু হতে লাগলো। তারপর ধীরে ধীরে বালির ভেতর থেকে একটা কালো ধোঁয়া উঠতে শুরু করলো। ধোঁয়াটা ঘুরতে ঘুরতে মানুষের মতো আকার নিল, মনে হচ্ছে হুবহু কোনো মানব, কিন্তু তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। সবাই ভয় পেয়ে পিছিয়ে গেল। এটা কি ছিল? এটা ছিল সেই জিনদের সর্দার, যার গলা ভারী আর গভীর। সে বলল, কে আমাকে জাগালো? হামিদ ভয় পেয়ে মাটিতে বসে পড়ল। ফকির সাহস করে সামনে এগিয়ে গেল। সে কোরআনের পবিত্র আয়াত পড়তে লাগলো। সে আয়াত শুনে জিন হেসে উঠল, অট্টহাসি দিয়ে উঠল। তার হাসি মরুভূমির মধ্যে প্রতিধ্বনি হতে লাগলো। হেই তুচ্ছ মানব, তুমি আমাকে থামাতে পারবে না। এই কথাটি শুনে ফকির বুঝতে পারল কালো জাদু সত্য। কেউ বহু বছর আগে এই জিনকে বন্দি করেছিল, কিন্তু আংটিটা ছিল তার শক্তির চাবি। আর হামিদ সেটা ছুঁয়ে ফেলায় ফলে বন্ধন নষ্ট হয়ে যায়, দুর্বল হয়ে যায়। ফকির আর দেরি না করে দ্রুত বালির উপর একটি বৃত্ত আঁকলো। তারপর সবাইকে বলল, কেউ বৃত্তের বাইরে যেও না। জিন ধীরে ধীরে কাছে আসতে লাগলো। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল, মনে হচ্ছিল মরুভূমির সব আলো নিভে যাচ্ছে। ফকির চোখ বন্ধ করে উচ্চ স্বরে পড়তে লাগলো কোরআনের সেই আয়াত। জিন রাগে চিৎকার করে বলল, থামো! বালির ঝড়ের মতো উঠল। জিন রাগে চিৎকার করে উঠল, বলল, থামো তোমরা, থামো! বালি যেন ঝড়ের মতো উঠল, ঘূর্ণিঝড় শুরু হলো। কিন্তু হঠাৎ আকাশে বজ্রপাত শুরু হলো। পরাক করে একটা সাদা আলো নিচে নেমে এলো। জিনের শরীর কাঁপতে শুরু করলো। সে চিৎকার করে উঠল, না! আবার না! ধীরে ধীরে তার শরীর ভেঙে কালো ধোঁয়ায় পরিণত হলো। তারপর মাটির নিচে টেনে নেওয়া হলো সেই জিনকে। সেই সাদা অবয়ব সেই জিনের সর্দারকে টেনে হিচড়ে মাটির নিচে নিয়ে গেল। সবকিছু আবার শান্ত হয়ে গেল। সবাই ভাবলো ঘটনা শেষ, কিন্তু ফকির সুলাইমান চুপ করে দাঁড়িয়ে রইল। আমি জিজ্ঞেস করলো, সব শেষ? সুলাইমান হুজুর ভয় ও আতঙ্কময় চেহারা নিয়ে বলল, জিনদের সর্দার আবার জাগ্রত হবে। আমি কালো বালির জিন। সে সাধারণ কোনো জিন নয়, সে একজন জিনদের সর্দার। সে অবশ্যই ফিরে আসবে। তার ফিরে আসা যেন আর ভয়ানক না হয়, সেটাই আল্লাহর কাছে দোয়া করছি। সেই জিনদের সর্দার আবার ফিরে আসার সুযোগ আছে কি নাই সেটা জানার জন্য হুজুর আবার রুকাইয়া করা শুরু করলো। রুকাইয়া করতে অনেক কষ্ট হয়েছে তার, কারণ সে জিনদের সর্দার। সে জিন রাগে ক্ষোভে রুকাইয়ার সেই বেরির মাঝখানে চিৎকার দিয়ে বলল, হেই তুচ্ছ মানব, তুই আবার আমাকে কেন ডেকেছিস? সুলাইমান হুজুর নিজেকে নিয়ন্ত্রণ করে সে জিনকে ধমকি দিয়ে বলে, হে শয়তান, আল্লাহর লানত তোর উপর। সেই কথা শুনে জিনদের সর্দার বলে ওঠে, মরবি, সব মরবি, কেউ বাঁচবে না। আমি আসবো, আমি ফিরে আসবো। গ্রামের কেউ বাঁচবে না। সকলকে শেষ করে আমি শান্ত হব। এই কথা শুনে সুলাইমান হুজুর বুঝে যায় এই জিন সহজে পিছু ছাড়বে না এবং গ্রামের মানুষদের ক্ষতি করেই ছাড়বে। হামিদ মনে করেছিল সমস্যা মনে সেখানে সমাধান হয়ে গিয়েছে, কিন্তু না, সমস্যা তো সবেমাত্র শুরু। হামিদ মনে করেছিল সকল বিপদ চলে গেছে তাদের উপর থেকে, কিন্তু না। হামিদ মনে করেছিল সকল সমস্যা সমাধান করে ফেলেছে হুজুর,
কিন্তু না, সমস্যা মাত্র শুরু। এখান থেকেই শুরু হয় মূল ঘটনা। জিনদের সর্দারকে নিয়ে গেছে কোন অদ্ভুত এক আলো, কিন্তু সে আবার জাগ্রত হবে সেটা আমরা এখন নয়। জিনদের সর্দারকে নিয়ে গেছে এক অলৌকিক আলো। সেই আলোর হাত থেকে আরো দ্বিগুণ শক্তি নিয়ে কি সেই জিনদের সর্দার ফিরে আসবে? সেই পর্বটি দেখবো আমরা কালো বালির জিন পার্ট 2-তে। কালো বালির জিন পার্ট 1 এখানে শেষ করছি প্রিয় লিসেনার্স। এন্ড সবাই কালো বালির জিন পার্ট 2 এর জন্য অপেক্ষা করবেন। আশা করি সামনে স্পেশালিস্ট গায়ে হিম ধরা এপিসোড আসছে, সবাই অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সকলকে জানাই ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।